আমরা ইতিমধ্যে পৃথিবীর যেসব বড় ইউনিভার্সিটি যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি, অল্টন ইউনিভার্সিটি, শিকাগো ইউনিভার্সিটি বা কলম্বিয়া ইউনিভার্সিটি তাদের এমবিএ গ্র্যাজুয়েটদের যে প্রকার বেকারত্ব অর্থাৎ 20%-এর উপরে এমবিএ গ্র্যাজুয়েট যে বেকার থাকছেন সে বিষয়ে কথা বলেছি এবং তার কারণ নিয়েও আলোচনা করেছি। আজ আসুন এই চিত্রটা বাংলাদেশে কেমন সেটি একটু আমরা দেখি। গত 9 ফেব্রুয়ারি 2025 এই দিনে আমার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের যে বিভিন্ন মেম্বার আছেন যারা বিভিন্ন শিল্পপতি বা শিল্প কলকারখানার মালিক তাদের সাথে একটি অনুষ্ঠানে যোগদান করার এবং সেখানে আমি এআই এর বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্ভাবনার উপরে একটি কিনোট প্রেজেন্ট করেছিলাম এবং এই প্রেজেন্টেশনের পর তাদের সাথে আমাদের খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল আসলে তাদের বর্তমান হিউম্যান রিসোর্স নিয়ে এবং সেখানে এই কথাটি বারবার উঠে আসলো যে তারা আসলে তাদের চাহিদা মতো এমপ্লয়ি বা প্রসপেক্টিভ এমপ্লয়ি বা ক্যান্ডিডেট পাচ্ছেন। তখন আমি জানতে চাইলাম আসলে আপনারা কি চাইছেন। তারা বলল, দেখুন বাংলাদেশে যে লেখাপড়া হয় সেটা বড়ই ট্র্যাডিশনাল, সেখানে থিওরিটিক্যাল পড়াশোনা হয়, সবাইকে সব মুখস্থ করতে হয়, সেগুলো তারা পরীক্ষার হলে এসে একেবারে মুখস্থ হুবহু লিখে দেয়। তারা কোনো সিনারিও অ্যানালিসিস করে না, বাস্তব সমস্যা নিয়ে তারা ডিল করে না এবং তাদের ভিতর আরেকটা সমস্যা খুবই প্রকট, সেটি হলো স্কিল গ্যাপ। অর্থাৎ আজকে দেখুন বাইরের যে কোনো দেশের দিকে তাকান, সেটা এশিয়ার ভিতর জাপান হতে পারে, সাউথ কোরিয়া হতে পারে, তাইওয়ান হতে পারে, হংকং বা সিঙ্গাপুর হতে পারে এবং যদি আমরা আশেপাশের দেশ বলি সে দেশগুলোও অনেক এগিয়ে গেছে এই যে স্কিল গ্যাপটাকে রিডিউস করার। তারা খুব ভালো করে জানে কিভাবে কোডিং করতে হয়, কিভাবে একটা প্রবলেমকে ফ্রেম করতে হয় এবং সেটা সলিউশন করতে হয়। আসুন না আজকে যে আপনি আমাদের সঙ্গে আলোচনা করলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটুকু আসলে অনেক এগিয়ে গেছে কিন্তু আমাদের গ্র্যাজুয়েটদের ভিতর এই স্কিলগুলো আমরা দেখতে পাই না। সুতরাং আমাদের যেটি করা উচিত, গ্র্যাজুয়েটদের শুধু নলেজ বা জ্ঞান আহরণ করলেই হবে না, তাদের জ্ঞানের সঙ্গে সঙ্গে তাদের স্কিল ডেভেলপ করতে হবে। কারণ এখন মানুষ স্কিল চাইছে, সার্টিফিকেট থেকে ডিগ্রি থেকে স্কিলের মূল্য অনেক বেশি। কারণ একটি যখন ক্যান্ডিডেট বা একটি প্রসপেক্টিভ এমপ্লয়ি আমাদের সমস্যার সমাধান করতে পারবে তার লেটেস্ট ইমার্জিং স্কিল দিয়ে, আমার সেটাই দরকার, কারণ আমার প্রবলেমসের সলিউশন করা দরকার। তো তখন আমার মনে হলো যে এটি তো আসলেই একটি বড় সমস্যা এবং এই প্রসঙ্গে আমি একটু বলতে পারি যে এই স্কিল ডেভেলপমেন্টের জন্য বা স্কিলকে রিডিউস করার জন্য আমাদের একটা ডেডিকেটেড প্রতিষ্ঠান রয়েছে যেখানে আমরা ইউনিভার্সিটির সিনিয়র স্টুডেন্টস এবং যারা রিসেন্ট গ্রাজুয়েট বা এক্সিকিউটিভদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকি। এবং এই প্রসঙ্গে আমাদের আরেকটি বড় খবর আছে, সেটি হলো আমরা অর্থাৎ শুভঙ্কর কনসাল্টিং আমেরিকার একটা বিখ্যাত এমার্জিং টেকনোলজি ট্রেনিং কোম্পানি তাদের সাথে এমইউ করেছে, অর্থাৎ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে এবং এই কোম্পানিটি একটি খুবই নামকরা কোম্পানি যেটি গত 11 বছরে মাইক্রোসফট কোম্পানিকে যত কোম্পানি ট্রেনিং দেয় তাদের ট্রেনিংয়ের দিক থেকে গত 11 বছর একটানা শীর্ষ অবস্থানে রয়েছে এবং তারা ফরচুন 500 অর্থাৎ পৃথিবীর তাবৎ বড় কোম্পানিগুলোর 90% কোম্পানিকে ট্রেনিং দিয়ে। এই ব্যাপারে তাদের সাথে একসঙ্গে আমরা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন কোম্পানি এবং এমপ্লয়ারদের কাছে যাচ্ছি দুই পক্ষের গ্যাপগুলোকে জানার এবং সেটাকে রিডিউস করার। এবং এই ব্যাপারে আমাদের বিভিন্ন ট্রেনিং আমরা শুরু করেছি, কর্মশালা শুরু করেছি, সেখানে এআই সহ বিভিন্ন যেসব অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং অন্য অন্য যে হার্ড স্কিল এবং সফট স্কিল নিয়ে আমরা কাজ করছি। এবং প্রথম দিকে আমরা যে কাজ করছি সেটি হলো আপনার সিভি অ্যাসেসমেন্ট করা। সো আপনি যদি আপনার সিভিটি আমাদের মাধ্যমে অ্যাসেস করতে চান, আপনি সেই সিভিটি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন এবং আপনার সিভির যে উইকনেসেস এবং স্ট্রেংথস সেগুলো আপনাকে আমরা একটা ডায়াগনস্টিক স্টাডির মাধ্যমে বা অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দিব, যাতে আপনি বুঝতে পারেন আপনার সিভির আসলে একটা ইন্ডিপেন্ডেন্ট রিভিউ করলে সেখানে রেজাল্টসটা কী আসে। এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আরও একটু জানাতে চাই, আসলে আমাদের অধিকাংশ গ্র্যাজুয়েট বা আপনারা যখন কোনো জবে অ্যাপ্লাই করেন তখন আপনারা অনেক ক্ষেত্রে জবটার যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা দেখেই অ্যাপ্লাই করেন। সেক্ষেত্রে আপনারা জব ডিসক্রিপশন বা তাদের যে ওয়ান্টস বা ডিমান্ড সেটা জানতে চান না, অর্থাৎ টিওয়ার্ডটা ভালো করে পড়েন না বা পড়া হয় না, কারণ আমাদের অভ্যাসই এরকম। কিন্তু আজকাল জানেন আপনাদের সিভিটি আসলে এআই এর মাধ্যমেই অ্যাসেস করা হয়, কারণ এত বেশি সিভি পড়ে যেটি আসলে একটা মানুষ খুব মনোযোগ দিয়ে ওটা পড়বেন, অনেক সময় নষ্ট করবেন, এই সময় নষ্ট করার মতো সময় তার হাতে নেই। সুতরাং আপনি যদি তারা যে স্কিল চেয়েছে, যে ধরনের তারা অ্যাপটিটিউড এবং অ্যাটিটিউড চেয়েছে, সেটি যদি আপনি আপনার কভার লেটার এবং সিভির মাধ্যমে প্রকাশ না করতে পারেন, আপনি অনেক ভালো হওয়া সত্ত্বেও আপনার সিভিটি বাদ পড়ে যায়।
সো এইসব নিয়ে আমাদের যে রেগুলার কর্মশালা, আমাদের যে রেগুলার ট্রেনিং, আপনি সেখানে যোগ হতেও পারেন। এবং আপনার সিভিটি পাঠাতে হলে আমাদের সাথে প্রথম সূত্রই হবে আপনার সিভি পাঠানো, এবং সেটি আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। সুতরাং আপনি আপনার সিভিটি পাঠিয়ে দেন এবং আমাদের সঙ্গে কানেক্টেড হন, এবং আমাদের বিভিন্ন কর্মকাণ্ড সম্বন্ধে এবং আমাদের বিভিন্ন ট্রেনিং স্কেডিউল, শেডিউল এ সম্বন্ধে আপনি জানতে পারবেন।